নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি চিকেন কোরমা। এটা ফ্রায়েড রাইস, রুটি, পরোটার সাথে খেতে দারুণ লাগে। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। ভিডিওটা পুরোটা দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল। তো আমি 3 পোয়া মতো চিকেন নিয়েছি। প্রথমে চিকেনের মধ্যে পরিমাণ মতো নুন আর অল্প একটু লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেব। এবার চিকেন কোরমা করার জন্য যে মশলাটা দরকার সেটা বানিয়ে নেব। কড়াইয়ে রিফাইন তেল গরম করে ওর মধ্যে 3টে পেঁয়াজ টুকরো করে কেটে আর 5-6 পিস মতো কাজু দিয়ে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তারপর এগুলোকে তুলে নেব, তুলে নিয়ে ঠান্ডা করতে দেব। তারপর কড়াইয়ে আবার রিফাইন তেল দিয়ে জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে যখন ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে ম্যারিনেট করা চিকেনের পিসগুলো দিতে হবে। চিকেনের পিসগুলো দিয়ে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে একটু ভাজতে হবে। তারপর যে মশলাটা আমি ভেজেছিলাম কাজু আর পেঁয়াজ, ওগুলো ঠান্ডা হয়ে গেছে, ওগুলো একটু পেস্ট বানিয়ে নিলাম। তারপর চিকেনের পিসগুলো দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিলাম। তারপর আরও 3-4 মিনিট ধরে চিকেনগুলোকে একটু ভালো করে ভাজতে হবে। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 2 চামচ দই ভালো করে ফেটিয়ে দিতে হবে। তারপর দইটাও চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আবার 3-4 মিনিট ভাজার পর মশলা থেকে যখন তেল ছেড়ে গেছে তখন ওর মধ্যে আমি 3-4 চামচ মতো পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর যে মশলাটার পেস্ট বানিয়েছিলাম পেঁয়াজ আর কাজুর সেটাও দিয়ে দিতে হবে। তারপর সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পর ওর মধ্যে পরিমাণ মতো নুন দিতে হবে। নুনটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে 10 মিনিট মতো একটু ফুটিয়ে নিতে হবে যাতে চিকেনগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। মাঝে আমি 2বার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম, কেন কাজু আছে তলায় লেগে যেতে পারে। এবার 10 মিনিট পরে দেখুন চিকেন পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ গরম মশলা দিতে হবে। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে 4 চামচ ফ্রেশ ক্রিম ওপর থেকে চারিদিকে ছিটিয়ে দিলাম। ক্রিমটা দেওয়ার পর আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাস বন্ধ করে দিলাম। তারপর ওপর থেকে ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম। তারপরেই তৈরি হয়ে গেল চিকেন কোরমা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা নতুন বন্ধু দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তারপর একটা বাটিতে ঢেলে ওপর থেকে আর একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাই বাই।